প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস একসাথে দেখাবো। যদিও এই চ্যানেলে প্রশ্নসহ প্রতিটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও রয়েছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। চলো আমরা এক এক করে সবগুলো বিষয়ের সিলেবাস দেখি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। এখানে তোমাদেরকে যে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে, দেখো প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি 26 থেকে 59 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই 60 থেকে 71 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি 72 থেকে 86 এবং 95 থেকে 103। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, এখানে 117 থেকে 135, 154 থেকে 162 পৃষ্ঠা। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 141 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অষ্টম অধ্যায় চলবৃত্ত চিনি, এখানে 161 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখো এখানে রয়েছে নবম অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু 181 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত। দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি 191 থেকে 214 পৃষ্ঠা। 12 বীজগণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240। 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266 পৃষ্ঠা। সপ্তম শ্রেণীর ইংরেজি, এখানে দেখো তোমাদের এই সাবজেক্টটি যে সিলেবাসটি অনুসরণ করতে হবে, এখানে তোমাদেরকে অষ্টম অধ্যায় হিরোজ অফ বেঙ্গল, এখানে 76 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত। সুভাষ প্রমিস 113 থেকে 125 পৃষ্ঠা। বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর, এখানে 126 থেকে 134। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে 135 থেকে 148। রাইটিং উইথ এ পারপোজ, এখানে 149 থেকে 154। অ্যাজ ইউ লাইক ইট, এখানে 155 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। এখন দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান। দেখা শিক্ষার্থীরা, এখানে যে অধ্যায়গুলো পড়তে হবে তোমাদেরকে, ফসলের ডাক অর্থাৎ অধ্যায় 1 জীববৈচিত্র্য 1.1 এবং 1.7। অধ্যায় 2 অণু ও পরমাণু 2.1, 2.3। অধ্যায় 3 পদার্থের গঠন 3.4, 3.7। অধ্যায় 4 কোষ বিভাজন 4.1, 4.4। অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা 6.2, 6.4, 6.7। অধ্যায় 8 কাজ শক্তি ও ক্ষমতা 8.1, 8.3, 8.4, 8.6। অধ্যায় 5 অণুজীব জগৎ 5.1, 5.5। অধ্যায় 11 মিশ্রণের উপাদান ও পৃথকীকরণ, এখানে 11.1, 11.4, 11.8। শিক্ষার্থীরা এরপরে দেখো 12তম অধ্যায় ভূপৃষ্ঠ প্লেট টেকটোনিক্স, এখানে তত্ত্ব, এখানে 12.2 এবং 12.3। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, এখান থেকে তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার 20 থেকে 37 পৃষ্ঠা। আমি যদি হই রোবট 61 থেকে 84 পৃষ্ঠা। গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার 97 থেকে 112 পৃষ্ঠা। যোগাযোগের নিয়ম মানি 113 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এখান থেকে তোমাদের পড়তে হবে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে 49 থেকে 64 পৃষ্ঠা। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা 75 থেকে 92 পৃষ্ঠা। সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রাজনীতি, এখানে 93 থেকে 118 পৃষ্ঠা। টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা 132 থেকে 158 পৃষ্ঠা। সম্পদের কথা 159 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা, এখানে যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে, এখান থেকে আগামীর স্বপ্ন 39 থেকে 56 পৃষ্ঠা। আর্থিক ভাবনা 57 থেকে 78 পৃষ্ঠা। আমার জীবনের লক্ষ্য 79 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। 10 মিলি করি কাজ 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। স্কিল কোর্স এবং কেয়ার রিডিং, এখানে 149 থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, স্বাধীনতা আমার, এখান থেকে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতার বিষয়ে গল্প, পাঠ, আবৃত্তি, গান, অভিনয়। বৈচিত্র্যে ভরা বৈশাখ, এখানে আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি ও বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়। কাজের মাঝে শিল্প খুঁজি
এখানে দাদারা তলে তলে, সৃষ্ট সুখের উল্লাসে আবৃত্তি, প্রাণ ও প্রকৃতি, কাব্য নাটক, প্রাকৃতিক দৃশ্য। স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী। এখানে যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে, যেমন প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, খেলাধুলা গড়ি, এখানে 1 থেকে 18 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় খেলাধুলা গড়ি, সুস্থ ও সুন্দর জীবন, 19 থেকে 37 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, 38 থেকে 49 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রা, এখানে 50 থেকে 68। পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে, 69 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম অধ্যায় যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, 115 থেকে 134 পৃষ্ঠা। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা। এখান থেকে যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে, শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম অধ্যায় সম্পূর্ণ 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাম এবং জাকাত, 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আর নাসর, সূরা আল কাফিরুন, সূরা আর আসর, আল আসর, এরপর মোনাজাত সমূহ অর্থাৎ হাদিস, এখানে 166 থেকে 74 পৃষ্ঠা এবং 30 থেকে 30 পৃষ্ঠা। কেন এখানে 30 থেকে 30 পৃষ্ঠা বলছে? এবার চতুর্থ অধ্যায় সম্পূর্ণ 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ওমর রাদিয়াল্লাহ, উম্মুল মুমিনুল হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহ, এখানে 113 থেকে 117, 120 থেকে 125 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। এক্ষেত্রে তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে, ঈশ্বরের স্বরূপ, এখানে 16 থেকে 28 পৃষ্ঠা। এরপরে পূজা পর্বণ, এখানে 35 থেকে 56 পৃষ্ঠা। যোগাসন, এখানে 57 থেকে 62 পৃষ্ঠা। নৈতিক মূল্যবোধ, 63 থেকে 71 পৃষ্ঠা। আদর্শ জীবন চরিত, এখানে 75 থেকে 79 এবং 82 থেকে 85 পৃষ্ঠা। শিক্ষার্থীরা শীঘ্র আমরা তোমাদের জন্য সপ্তম শ্রেণীর সকল বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেই প্রশ্নটির সমাধান সহ প্রতিটি অধ্যায় থেকে আলাদা করে সাজেশনমূলক তোমাদের জন্য ক্লাস তৈরি করব। এর পাশাপাশি তোমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক ক্লাস তৈরি করব আমরা। সেই জন্য তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় শিক্ষার্থীরা, তোমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন এবং আলাদা আলাদা মানবন্টন সহ প্রত্যেকটির জন্য আলাদা করে ক্লাস দেওয়া আছে। তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এবং সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি একটা ভালো ধারণা অর্জন করতে পারবা।